18 নভেম্বর 2024 মিরিকের গোপালধারা টি এস্টেট একটা খুব বিখ্যাত দর্শনীয় জায়গা। আমরা সেদিকে চলেছি। তার রেঞ্জটা এখান থেকেই দেখা যাচ্ছে। গোপাল নামে এক ভদ্রলোকের জায়গা ছিল এটা, সেখান থেকে নিয়ে চা রোপণ করার সৃষ্টি হয় এবং জলের ধারা এই দুটোকে মিলিয়ে এই জায়গাটার নাম হয় গোপালধারা। আর্থার ক্যাম্বেল নামে একজন ব্রিটিশ সার্জন 1939 সালে এই জিনিসটা প্রথম প্রবর্তন করেন, অর্থাৎ চা খাওয়া, এবং সেই টি প্লান্টেশন উনি চায়না থেকে নিয়ে এসে এখানে প্রবর্তন করেন। 5 থেকে 7 হাজার ফিটের মধ্যে এটা অবস্থিত। প্রায় 350 হেক্টর জমির ওপরে এটা রয়েছে। 32,000 কেজি চা প্রডিউস করে বছরে। এখানকার ব্ল্যাক টি, গ্রিন টি খুবই বিখ্যাত, বিদেশে রপ্তানি হয়। আর আমরা দেখলাম হোয়াইট টিও আছে, সাদা টি, অর্থাৎ গ্লাসের জলটা পুরোপুরি জলেরই রং থাকবে, অথচ এটা চা একটা। এই চা একমাত্র গোপালধারা টি এস্টেটেই পাওয়া যায়, তাই এটা বিভিন্ন কারণে বিখ্যাত। 1850 সালে আলুবাড়ি টি এস্টেট নামে কমার্শিয়াল প্লান্টেশন প্রথমে শুরু হয় এই অঞ্চলে। পরে দার্জিলিং টি কোম্পানি এই জায়গাগুলোকে অধিগ্রহণ করে। প্রচুর ওনারের হাত হয়ে 1920 সালে কিংসলে সাহেবের হাতে গিয়ে এটা পৌঁছয়। এখন এটা সোনা কোম্পানি ব্যবহার করছে। প্রতি বছর প্রচুর পর্যটক এখানে আসেন এবং এই টি এস্টেটটা ভিজিট করেন। এখানে প্রচুর চা পাতা কিনতেও পাওয়া যায় বিভিন্ন দোকানগুলোতে। বড়সড় টি এস্টেট, পাহাড়ের টিলার মতো, সেগুলোতে ধাপে ধাপে এরকম চা গাছের রোপণ করা হয়েছে। সেইগুলি ধরে ধরে চা গাছগুলো থাকে, চা গাছগুলো কিন্তু মরে যায় না, এগুলো থেকে যায়, সবসময় থেকে যায়।